আমরা তো সারা বছর এমনি বসে শীত শীত এই রমজান আর কুরবানিকে কেন্দ্র করে আমাদের মূলত ব্যবসাটা শীত রমজান কুরবানি এই ব্যবসার যে টার্গেটটা নিয়ে নামছি, এটা আমাদের মনে হইতেছে যে এই শীত আর গরম একসাথে হওয়াতে আমরা এই টার্গেটটা ফুলফিল করতে পারবো না। এই শীতের কারণে এখনো যে অবস্থা, মার্চ মাস চলতেছে, এখনো ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। এই ঠান্ডা ঠান্ডা ভাবের কারণে কিন্তু আমরা শীতও বিক্রি করতে পারতেছি না, গরমটা তেমন একটা চলতেছে না। তো আমাদের যে ব্যবসার যেটা টার্গেট ছিল, আমরা টার্গেটটা পূরণ করতে পারবো না। আমরা মূলত মালামাল গুলা ঢাকা চট্টগ্রাম বেশি, আমাদের 50% 60% মাল যায় ঢাকা চট্টগ্রামে, আর বাকি 40% মাল আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো এবার লোডশেডিং এর কোনো সমস্যা নাই। এবার লোডশেডিং হইতেছে না, হইলেও আপনার আধা ঘন্টা, বড় জোর 1 ঘন্টা, এর বেশি লোডশেডিং পাইতেছি না। লেদারের মাল এখানে খুব ভালো মানের জুতা হয়, লেদারের অল লেদারের জুতা হয়, অল টু অল লেদার, এবং কি ভালো বাইরের সোলো ব্যবহার করা হয়। রোজা উপলক্ষে চাহিদা আসে, কিন্তু প্রতি বছরই তো আমাদের এটা নিয়ে একটু সংকট থাকে। সিজন আসলে সামানের রেট বেড়ে যায়, কাঁচামালের রেট বেড়ে যায়, ওয়ার্কার পাওয়া যায় না, পরিস্থিতি অনেক ভয়ানক হয়ে যায়। সিজন আসলে সব দিকে যায় ঝামেলা। আপনার প্রতি সিজনে এই কাঁচামালের রেট বেড়ে যায়, মালের রেট বাড়াইতে পারি না। এরপর প্রোডাকশন ঘাটতি, প্রতি বছরই এমন পরিস্থিতি হয়, ওয়ার্কার পাওয়া যায় না। আশা তো করি অনেক বড়, কিন্তু আশা তো হয় না, কারণ প্রোডাকশন দিতে পারছি না, ওয়ার্কারের অভাব। তারপরে সামান পাওয়া যাচ্ছে না, মেটেরিয়ালস পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় অনেক মেটেরিয়ালস যেটা পাই এটা হয় না, অনেক সময় পাইলে এটা পরবর্তী আর পাওয়া যায় না। একবার পাইলে পরবর্তী কালেকশন করতে পারি না, আর রেট বেড়ে যায়। পরিস্থিতি তেমন একটা ভালো না, যেহেতু একদিন যেত তো খারাপ হয়ে যাচ্ছে, খালি যেহেতু 1 বছর যাচ্ছে তত খারাপ হচ্ছে। প্রোডাকশন বাড়ে না, আগের তুলনায় ফ্যাক্টরি মানে ডাবল আপ হচ্ছে না। সব হাতের তৈরি, যে নিজের হাতে সবকিছু তৈরি করতে হয়। এখানে মোটামুটি অনেক ধরনের অনেক সাবজেক্ট জুতা তৈরি হয়, একবারে সম্পূর্ণ লেদার, হাই কোয়ালিটিকে ধরে নর্মাল পর্যায় পর্যন্ত সব কোয়ালিটির জুতা তৈরি হয়। দেশীয় যেটা ব্যবহারও খুব আরামদায়ক এবং টেকসই। ফ্যাক্টরির যে জুতাগুলি আছে এগুলি তো একটু নর্মাল দেখতেই বোঝা যায়, এগুলি তো সম্পূর্ণ লেদারের জুতা, তো ব্যবহার তেমনি আরামদায়ক। আমি কাজ করতেছি দীর্ঘ আজকে 27 বছর যাব। তো এইখানে কাজ করতেছি আজ 5 বছর। তো এইখানে কাজের চাহিদা আগে ছিল, এখন একটু চাহিদা কমে আছে। তো মন্দা বাজারের নিজে দেখা গেল যে আমরা একটু বসা থাকুন লাগে, আর সিজন হইলে মানে আমাদের একটু চাপ বাইরে পড়ে, যার কারণে গেছিলাম মন্দা বাজারটা গেছিলাম আমরা কভার দিতে পারিনি। না দিতে পারতে গেছিলাম আমরা খুব হিমশিম হয়। তো 1 মাসে গিয়ে তার কোনো কিছু করা যায় না। 1 মাসে আপনি না রুজি করলেন না 30,000 বা 35,000 টাকা রুজি করলাম, মানে যে বাকি যে মাসগুলো যে আমরা কাজ করি ওইটাতে গিয়ে তো আমরা কভার দিতে পারতেছি না। যদি এটা ওই যে আবার দেখা গেল কি কভার দিতে পারতো, মালের দাম চট করে বাইরে যায়, তো মহাজনরা মালটা সময় মতো কিনতে পারে না, ওই যার কারণে জুতার দাম বাড়ে না, মালের দাম বাইরাবো বাড়তে গেছে, মহাজনরা মালটা সঠিকভাবে আনতে পারে না, আমরা সঠিকভাবে কাজ দিতে পারে না, যার কারণে আমরা ঠুকো মহাজন যখন হিমশিম খাইছে আমরা হিমশিম খাইতেছি। এখন কাজের চাপ আছে, যেমন এখন তো কাজের চাপ তো মনে হয় প্রচন্ড আছে, যার কারণে আমরা যে ঘুমের সমস্যা হইতেছে, শারীরিক সমস্যা ধরা জ্বলতেছে, যার কারণে আমরা একটু ঘুম কম হয়ে দিয়েছি, কাজের চাপ প্রতি একটু আমরা খেয়াল করতেছি বেশি। এটা আপনার 1 মাস বা 1.5 মাস থাকে, এর বেশি থাকে না। বাকি মাসগুলো কাজের চাপ কম থাকে, খুবই কম থাকে। দেশীয় জুতার প্রতি মানুষের অনেক আকর্ষণ আছে, কারণ এটা হইলো মনে করেন কি জুতা মানুষ পরতেই হবে, এটা না পরে তো কোনো উপায় নাই। তো এইটাই যদি মনে করেন কি কোনো ওই যে এখন আগে আমরা হাতের কাজ করতাম, এখন আমরা মেশিন এর কাজ করি। তো 8 বছর ধরে এই লাইনে, জুতা লাইনে চাকরি করি। আগে বাবা কোম্পানিতে চাকরি করতাম, এখন বর্তমানে বাউন্ডারে পুলিশ লাইন আইকন পিও ফটোরে চাকরি করতেছি 3 বছর যাবত। 30,000 টাকা স্যালারি পাই। এই কোম্পানিতে আছি, আমরা এমনিতে কাজ করতেছি। এতদিন যাবত কাজের প্রেশার একটু কমই ছিল, এখন বিগত 1-1.5 মাস যাবত থেকে আমাদের কাজের প্রেশার অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। এখানে 2 বছর যাবত কাজ করি, তো 20-30,000 টাকা মাসে ইনকাম করি। 4-5 জন নিয়ে মোটামুটি ভালো চলে। ওভার টাইম রমজান মাসে কিছু ওভার টাইম আছে, এই মনে হয় যে 10-20,000 টাকা বেশি করে বেতন। মা বাপ সংসার নিয়ে মোটামুটি ভালো আছে। আমরা সবাই হাতের মাল বানাইতাম, এখন বর্তমানে সবাই আমরা পিওতে আশা করছি। ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 30টার মতন পিও কারখানা আছে।
আমাদের কারখানাগুলা 9 মাস খুব খারাপ যায়, কারণ কাঁচামালের রেট আগের চেয়ে বর্তমান অনেক বেশি। আগে কাঁচামাল ছিল 160 টাকা 65 টাকা, এখন বর্তমান 320 টাকা 330 টাকা, যার জন্য দাম অনেক বাড়তির কারণে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। 9 মাসই ব্যবসা খারাপ যাচ্ছে। এবং ফোম লেদার গুলা দাম অনেক বাড়তি, আগে ছিল 290 টাকা 300 টাকা, এখন বর্তমান 490 টাকা 400 টাকা রেট, যার জন্য আমাদের মালের রেট অনেক বাড়তি। সরকার যদি আমাদেরকে সহযোগিতা করত, আমরা বাইরে ইম্পোর্ট করতে পারতাম, এই ধরনের সহযোগিতা করতো, তাহলে আমাদের ব্যবসা একটু ডেভেলপ হইতো এবং আমরাও ব্যবসা ভালোটাই করতে পারতাম। তো এখন বর্তমানে মাল মিটের দাম বাড়াতে আমার ব্যবসা বর্তমানে ভালো যাচ্ছে না এবং খুবই খারাপ। সরকারের কাছে আমরা আকুল আবেদন, আমাদের ব্যবসার প্রতি সরকার যদি একটু সুদৃষ্টি দেয়, আমরা ইনশাল্লাহ ব্যবসা ভালো করতে পারবো এবং বাইরে ইম্পোর্ট করার সুযোগ দিলে আমরা ইনশাল্লাহ বাইরেও মাল সাপ্লাই করতে পারবো। সরকারের কাছে আমাদের আবেদন, সরকার আমাদেরকে সহযোগিতা করবে।